यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंशियली कोई ना ये सुरेंद्र अधिकारी को सब मैं टाइम से बात हो रहा है। मैं फर्स्ट टाइम सब मेरा है तो आपको पूछ लेगी तो मालूम हो जाएगी। नहीं, हम बोल रहे हैं कि ये जो फंड मतलब आपके पास आएगा तो ये फंड आपको थ्रू सुरेंद्र अधिकारी आपको लेना है नहीं, आप डायरेक्ट हैंडल डायरेक्ट करना चाहिए। तो वो कॉन्फिडेंस सुरेंद्र अधिकारी मुझे बताया जो आपको दिल्ली लेके जाओगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया जो पीएमओ के साथ और डायरेक्ट रिलेशन में है। और वो हिमंत विश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा। तो वो भी बोला मैं दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगी बात कर, लेकिन उनको साथ मेरा कोई पैसा के लिए बातचीत नहीं हुआ। वो यही बात बोला जो आपको मेरा। तो आप एक काम कीजिए, जहाँ पे भी आपको पैसे के लिए पूछा जाएगा यही अमाउंट ही बता दीजिए जी। वरना क्या होता है ना, मान लीजिए हम तो आपका तो हम लोग इमेज खराब आप तो जानते हैं, तो आप हर एक जगह में ना यही अमाउंट, तो हम इसको ही प्रपोजल में हम लोग रखेंगे, ठीक है। और है दादा হুমায়ুন কবিরের ইতিমধ্যেই একটা ভিডিও ভাইরাল এবং স্টিং ভিডিও যেটা তৃণমূল কংগ্রেস প্রেস করে সেটাকে রিলিজ করেছে। ওটা বেরোনোর পর অনেকগুলো বিষয় সামনে এসছে। যেমন একটি বিষয় হচ্ছে মুসলিম, যে মুসলিমদের মাসিয়া হয়ে বড় নেতা হয়ে তিনি লড়াই করছিলেন তাদেরকেই তিনি বলছেন মুসলিম হয়ে যে সবথেকে বোকা জাতি এবং খুব সহজে মুসলিমদের বোকা বানানো যায়। কি বলবেন? না উনি বলেছেন যেটা দেখলাম যে মুসলমানরা খুব সরল সাদাসিধা। আমি বলছি হুমায়ুন কবির নিজেও সরল সাদা, নাহলে এইভাবে কনফিউজ করতো না। আমি হুমায়ুনের সাথে দু একবার কথা আমার হয়েছে এমনিতে। আমাকে বলছিলাম ভুল পথে চলবেন না, আপনি কিন্তু দলটা করতে পারবেন না, তাহলে আমাকে বলেছি। আমি সত্যি বলছি সরল সাদা, নাহলে যাকে তাকে এইভাবে মন খুলে বলে, নাহলে কোনোদিন মন খুলে এটা বলে আমি দুটো আদর নিয়ে দিদির কাছে জামাইয়ের মতো আদর নিয়ে আবার তৃণমূলে যাব, এটা বলে এইভাবে? বেসিক্যালি হুমায়ুন কবির কুটির লোক না, মন আর মুখ আলাদা না। এবার স্বাভাবিক কথা, লোকের কাছে কথা বলেছে, মন খুলে কথা বলেছে, দিল খুলে কথা বলেছে। সে বলেছে মুসলমানদের আমি কেন বাবরি মসজিদ করবো, এটা তো আমি কতবার চ্যানেল বলেছি। এটা হুমায়ুন কবির বলছে যে আমি যদি হজরত মোহাম্মদের নামে মসজিদ করি টাকা দেবে। কত মোহাম্মদিয়া মসজিদ করে কত মসজিদ হয়েছে, টাকা দেয়নি। আমি আমার নিজের নামে করলে হবে না। আমার বাপ মানে হুমায়ুন নয়, এই বাবর নয়, অন্য বাবার বাবার আসলে অন্য নাম আছে, নামে করলে হবে। বাবরি মসজিদের সেন্টিমেন্টের না, রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ হওয়ার যে গল্প, বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির হওয়ার যে গল্প, ওরা মনে করে রামের জন্মভূমি, মুসলমানরা মনে করে না ওটা মসজিদ। মেনে নিয়েছে তারা, সুপ্রিম কোর্টের রায়, কি করবে? যখন রাম মন্দিরে অনেক উৎসব হয় না তখন মুসলমানদের বুকে অনেকে লাগে, জলে বুকটা চলতে থাকে তাদের, তারা বাইরে বলতে পারে না। আমি আর মুসলমান সমাজের লোক, আমি জানি মুসলমানদের সেন্টিমেন্ট, হুমায়ুন কবিরও জানে। হুমায়ুন কবির ঠিক সেই সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে আবার বাবরি মসজিদে পুনঃস্থাপন করে পুনর্জীবিত করালো মুসলমানদের অস্মিতাকে, সেই অস্মিতাকে জ্বালিয়ে দেওয়ার কাজটাও করতে চেয়েছে এবং বিপুল সাড়া পেয়েছে। ওকে নিশ্চয়ই কেউ পরামর্শ দিয়েছে, ওটা ওর মাথায় আসতো না, কিন্তু ওটা কেউ বুঝিয়েছে ওকে যে তুই এইটা নিয়ে নয়, মমতার থেকে বেরিয়ে এসে তুই এইটা নিয়ে নয়। মমতা মুসলমানদের যেরকম মুরগি বানায় তুই ওই দায়িত্ব নেই। তো বলেছে আমিও মুসলমানদেরকে সেন্টু দেওয়ার জন্য বাবরি করে যাই। বাবরটাকে তাই যাই না, ও তো জানার কথা না বাবর কে, ওটা খায় না মাকে, ওটা তেল না কি, ওটা সর্ষের তেল না নারকেল তেল, ও কিছু জানে না। কিন্তু বাবর বলে একটা ব্যাপার ছিল এবং বাবরি মসজিদ বলে একটা মসজিদ ভাঙা হয়েছিল, সেটা অনেকদিন ধরে ছিল ওই জায়গাটায়, এইটা জানে। এবং সেটা নিয়ে বিজেপি রাজনীতি করেছে, এটা জানে। মমতা ব্যানার্জি প্রথমে বলেছে বাবরি মসজিদ ভাঙা ভারতবর্ষের সংবিধানের বিপর্যয়, তারপর বলছে রাম মন্দিরে আমার কোনো আপত্তি নেই। তো রাম মন্দিরে যদি আপত্তি না থাকে তাহলে বাবরি মসজিদ ভাঙাতেও আপত্তি নেই। এটা কিন্তু দিদি মোল্লাদের মানে বুঝিয়ে দিয়েছে, মানে ভুলিয়ে দিয়েছে। ওইদিকে হিন্দুটা ঠিক হলো, রাম মন্দিরকে আমি স্বাগত জানাই, কিন্তু বাবরি মসজিদ ভাঙাটাকে আমি আগে তীব্র প্রতিবাদ করেছি। তাহলে এটা বলতে পারলো না বাবরি মসজিদ ভেঙেছে বেশ করেছে, আরে বাবরি মসজিদ ভেঙেছে বলেই তো রাম মন্দিরটা হয়েছে। তো এই যে ব্যাপারটা ও তো খেলতে পারে খুব ভালো। আর মুসলমানরা স্মৃতিশক্তি বড্ড কম, সরল সাদা শীতে বোকা। আবার এ বলছিল ওই ওর নামটা কি, ওই আমাদের ফিরাদ আখি, মুসলমানরা কি গরু ছাগল বুদ্ধিহীন? হ্যাঁ মুসলমানরা গরু ছাগল বুদ্ধিহীন। হুমায়ুন কবির যেটা বলেছে বেশ করেছে,
ওটা সত্য কথা বলেছে। গরু ছাগল তো নয়, কে বলেছে? দিদি তো বলেছে ওই দুধেল গাই। দুধেল গাই, দুধ দেওয়া গাই, তার সেটা গরুর মধ্যেই পড়েছে, ছোটো গরু আছে, বড় গরু না। যে গরুগুলোকে খেতে খুব পছন্দ করতেন কিন্তু। তো তখন আমি প্রতিবাদ করিনি কেন? মুসলমানদের যখন গরুর সাথে তুলনা করা হচ্ছিল, আপনিও তো মুসলমান, আপনিও দুধেল গাই, মানে আমি না, কিন্তু আমাকে বলবেন না, আমি কিন্তু গাল দিয়েছি। গাল দিয়েছে, গালাগাল দিয়েছে, তাই আমি তো তীব্র ধিক্কার জানিয়েছি, বারবার জানিয়েছি, হাজারবার জানিয়েছি। দিয়ে ও তো চুপ ছিল, শুধু ও যদি আওয়াজ করতো ওকে দল থেকে বের করে। কিন্তু শুধু কি এই সেন্টিমেন্ট, মানে বাবরির সেন্টিমেন্টকে উস্কিয়ে টাকা রোজগার করার জন্য হুমায়ুন করলো, নাকি মুসলিম ভোট কাটার একটা ষড়যন্ত্র? না না, সে তো বটে। মুসলিম ভোটটা একটা 10% মতো মুসলিম ভোট মমতার প্রতি ক্রুদ্ধ ছিল, সেই ভোটটা উঠছিল আকাশে। কে ধরবে কে ধরবে, বিজেপি বলছে আমরা ধরবো না, আমাদের চাই না, এরা দেখতে ভালো না, বাদ। মুসলমানদের রাষ্ট্রবাদীও চলবে না, বাদ বাদ গেছে। এবার যাবে কোথায়? উঠছে, জানি উঠছে, আসে চলবে না, কি অন্য রাজ্যেরটা উঠছে উঠছে, আরে একটা পাবো না কাউকে, কোথায় কোন বট গাছে গিয়ে বসবো? উঠছে 10% মুসলিম ভোট। তখন হুমায়ুন বললো বাবরি আছে, চলে যায়, চাচ্ছি 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 চাচ্ছি, টাকা আছে, চলে উড়ে 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 বাবরির ঘায়ে গিয়ে বসে পড়লো। এবার এইটা করতে গেলে টাকা লাগবে, টাকা তো সংগ্রহ হয়েছে বিপুল। এবার স্ট্রিং অপারেশনে বলছেন কি 1000 কোটি টাকা দেবে, আর যদি দিই থাকে কি ক্যারি রে ভাই। হুমায়ুনকে এই জন্য ভোটটা দেওয়া উচিত, যে 1000 কোটি টাকা মনে আছে বিজেপির মতো দলের কাছে ছেড়ে নিতে পারে, সে কম। আমি বিশ্বাস করি না ছেড়ে দিয়েছে, আমি বিশ্বাস করি না বিজেপি এত বোকা দিয়েছে। তার যদি নিয়ে থাকে তাহলে বিজেপি কত বোকা, আর হুমায়ুন কত চালাক হয়ে গেছে, ওকে বোকাই ভাবতাম একদিন ধরে। প্যান্টটা খালি খুলে যেত, প্যান্টটা তুলতো, বেল্ট ঠিক মতো লাগায়নি, ভুঁড়িটা উঁচু হয়ে গেছে, বোকাই ভাবতাম। উনি এখন হেলিকপ্টারে করে ঘোরে, হেলিকপ্টারে প্রচারে যায়, হেলিকপ্টারে। আমাকে বলছিল ওটা দিদি থেকে শিখেছে, দিদি তো প্রেরণা, দিদি যা করবে যে হুমায়ুন কবির তা করে, সব শেখা তো দিদি থেকে শেখা। কিছুটা ফিরাতে গিয়েও শিখে দিয়েছে। সে নিজে পুজো করছে আর মাথায় টুপি দিয়ে ওই কোরআন তেলাওয়াত করছে, মানে ভণ্ডামির কত গিয়েছে। এগুলো হুমায়ুন কবির রোজ রোজ দেখছে, রোজ রোজ দেখেছে, কতবার সংসার করেছে দিদির সাথে। তো সে শিখবে না? তো শিখে গিয়ে সে ইমপ্লিমেন্ট করবে না? কিন্তু বিজেপি 100 কোটি, 1000 কোটি না, না আমরা কি বোকা না? আমাদের 10 টাকা কেউ দিল না। হুমায়ুন কবির জিন্দাবাদ। আমি হুমায়ুন কবির জন্য প্রচারে যাবো, যদি 1000 কোটি টাকা লুটে নিতে পারে, ওরে এটা যোগ্যতা। এত কষ্ট করে আমাদের 1000 কোটি টাকা কিন্তু সংগ্রহ করতে পারেনি কে? পার্থ চট্টোপাধ্যায়। একটু সুশ্রী দিয়ে 1000 কোটি টাকা পেয়ে গেল। না না, এটা যোগ্যতা, কিন্তু এটা স্বীকার করতে হবে ভালো করে। বিজেপি কি চেয়েছে? মুসলিম ভোটটা যাতে এইদিক ওদিক চলে যায়, এটা তো চাইবে। তুমি ওই হিন্দু ভোটটাকে, হিন্দু তুমি এক বিজেপি করতে চাইছে, দিদি আবার মন্দির ফন্দির তৈরি করে দিয়ে চচ্চিটি মাছ হিন্দুদেরকে তোল্লা দিয়ে কিছু হিন্দু ভোট নিয়ে দিতে চাইছে। তুমি আমাদের হিন্দু ভোট নিয়ে নেবে, আমি তোমাদের মোল্লা ভোট ভাগ করে দেবো না, আমরা নেবো না। আমরা তো ফালতু মোল্লাদের নিই না, আমরা হাইফাই লোকদের নিই। মোল্লাদের নেবে, বন্ধ বেড়ে গায়ে চলবে না। ওই হুমায়ুন থেকে ফেলে দিচ্ছে, এই হুমায়ুন থেকে একটু ফেলে দিয়ে, একটু আইএসএফ থেকে ফেলে দিচ্ছি, একটু মিমের থেকে ফেলে দিচ্ছি। এই কাজটাই তো করতে গেছে। আবার কি তো করবে? তো কী করবে? 10% আবার যদি তৃণমূলে চলে যায় তো মুশকিল। কিন্তু ভিডিওটার সত্যতা তো প্রমাণ হয়নি। হুমায়ুন কবির সবাই বলছে যে ওটা এআই করা বা আই প্যাকেজ চক্রান্ত। আমি ধরে নিচ্ছি সত্য, কি হয় তাতে? আমি ধরে নিচ্ছি সত্য। দেখো, আমি ন্যাকামি কথাবার্তা পছন্দ হয়নি, আমি ধরে নিলাম সত্য, বেশ করেছি সত্য। বিজেপি টাকা দিয়ে উড়ন্ত মুসলিম ভোটটা নিজেরা না নিয়ে অন্যকে দিয়ে, তাতে অসুবিধা আছে। আর সে বলছে আমার টাকা দাও না, আমি কাজ করবো না। হুমায়ুন কিন্তু টাকা ছাড়া কাজ করে না। সে তোমার আমার তো লোক না, তুমি তো মনে হচ্ছে কিছু টাকা পাও, তোমার টাকা বেশি নেই গো। তোমাদের চ্যানেলটা তাহলে ভালো করতে পারতো, তোমরা একটা নতুন এবিপি আমাদের মতো চ্যানেল করতে পারতো। পোর্টালে টাকা হয় না, বড্ড দুঃখ। হুমায়ুন কবিরকে বলছে একটু টাকা পোর্টালগুলোকে দিন না দাদা, কী করছে এত টাকা পয়সা পেয়েছেন। হুমায়ুন কবিরকে আমি তোমাদের জন্য বলে দেবো, হ্যাঁ একটু ওই হুমায়ুনকে লড়বে না, কিন্তু করে দেখিয়ে দিয়েছে মাইকা লাল আছে, এর যোগ্য মুসলমান। আমাদের মতো মুসলমান যদি না লাগে, হুমায়ুনের মতো মুসলমান ঠিক আছে। চলুন, ধন্যবাদ। একদম শেষ প্রশ্ন করব, এই যে ঘটনাটা ঘটলো তাতে রাজ্য রাজনীতিতে কিছু পরিবর্তন হবে? কিছু পরিবর্তন হবে না, ভুলে যাবে। একটা অন্য ইস্যু চাই, একটা ভালো মারপিটের ইস্যু। কোথাও মারার পরে হবে না, তো একটা দুটো মারার হচ্ছে না, একটা তো হয়েছে সোনাপদ, একটা মারা যেন বড্ড কম হচ্ছে। 5-7টা লাস্ট পড়েছে না, লাস্টটা একটু কম পড়ছে। একদিকে হুমায়ুনের এআই ভিডিও বেরোচ্ছে, বা ভিডিওটা হয়তো সত্যি, সেটা এখনো যাচাই হয়নি। অন্যদিকে রুদ্রনীলকে দেখা যাচ্ছে জয় বাংলা স্লোগান যিনি দিচ্ছে তাকেই জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। চুমু খাওয়াটা তো ভালো জিনিস,
যুদ্ধ চুমু খাওয়াটা কেউ পছন্দ করে, ওর টিআরপি হচ্ছে চুমু, আর হুমায়ুন কবির টিআরপি হচ্ছে টাকা, চুমু টাকা টাকা চুমু, দুটোই চলবে। ও তা প্রেমের প্রতি মানে মানুষ শুনি চুমু প্রেম, তৃণমূলকে চুমু খেয়ে ফেললো প্রেম, আর ওদের টাকাকে চুমু খেয়ে ফেললো, বিজেপি চলে এলো। আচ্ছা হুমায়ুন কবির তো বিজেপিতে গিয়েছিল, আবার তৃণমূল থেকে নিল কেন? যদি হুমায়ুন কবির বিজেপিতে টাকা দিয়ে বেশ করে দিয়েছে, আর যদি দিয়ে থাকে বিজেপি বেশ করে দিয়েছে, কী হয়েছে দাদা? টাকা দেবে না দিদি। আচ্ছা আপনি যে এই শেষ মুহূর্তে যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ালেন, এটা তো ক্যাশ টাকাকে লোককে দিয়ে ভোট কেনা, তো আপনি টাকা দিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ভোট কিনবেন, তো হুমায়ুন কবির করতে টাকা বলে ছাড়বে কেন? ঠিক করেছে, শুনে এই কথা কি বলবে এটা খুব আপত্তিকর, না আপত্তিকর, ঠিক করেছে। এত ঘেন্নার পলিটিক্স, যেখানে প্রচুর দুর্গন্ধ বেরোয়, যখন পলিটিক্যাল লোকগুলো জানে আমি নাকশা টিপি তো তারা টাকার মধ্যে কী করবে? ধরো একজন বাসে করে তুমি যাচ্ছ, ধরো কেউ বললো জানো অমুক মন্ত্রী না পয়সা চুরি করে ধরা পড়েছে, কেউ বিশ্বাস হবে? কিচ্ছু মন্ত্রী চুরি করার জন্য, চুরি করার জন্য তো করেছে, বেশ করেছে, অবাক হওয়ার কি আছে? কেউ আরে মন্ত্রী চুরি করেছে কি কথা রে? না, মন্ত্রী মানেই চোর। যেমন উদাহরণ মদন মিত্র, আমার মদনা ভাই টিভি চ্যানেলকে ইন্টারভিউ কী বললো, আমি যখন এমএলএ হলাম আমার ক্ষমতা তখন তত ছিল না, কিন্তু এমএলএ হওয়ার পরে আমি 100 কোটি সংগ্রহ করে নিলাম। প্রত্যেক সংগ্রহ বুঝো, এমএলএর বেতন আমার চেয়ে পাবো, একটা এমএলএর বেতন আমার চেয়ে পাবো, কিন্তু উনি বলেন 100 কোটি আমার জোগাড় হয়ে গেল, এত টাকা। তখন আমি তিনি একটা সংবাদ মাধ্যমে বলেওছেন 10 কোটি দিয়ে আমি মন্ত্রিত্ব হয়েছি, 20 কোটি কামাবো। আমাকে বলতে দাও না একটু, আমি একটু রসিকসি বলবো, তুমি বলতে দিচ্ছ গেল। তারপরে বললো যে ঠিক আছে আমাদের এত টাকা হয়ে গেছে, 100 কোটি টাকা, তাহলে এত টাকা কামড়াচ্ছে, শরীরে কেরম কামড়াচ্ছে, আর ক্ষমতা নেই। তখন আমি ওনাকে বললাম, ওনাকে ওরা বুঝে না পশ্চিমবঙ্গের মন্ত্রীরা করে কি, বললাম ভাই একটা বড় মন্ত্রী চাই, ভাই ভাই না ভাইপো কী বলে যায় না, একটা বড় মন্ত্রী চাই। বলছে বড় মন্ত্রী চাই, 10 কোটি পাই। তখন আমি বললাম 10 কোটি যদি দিয়ে দিই, এটা তো এফআইআর করা যায় না, এর কোনো প্রমাণ নেই, সব চুরির পয়সা, বলেই দিই চুরির পয়সা, ঘুরিয়ে বলেছে ওটা। তো আমি জানি হয় আমার 10 কোটি চলে গেল, আর নাহলে 10 কোটি টাকা দিয়ে আমাকে যখন বড় মন্ত্রী করেই দিল তখন 20 কোটি তুলে নিলাম, হয় টক্কা নাহলে ফক্কা, আমি মন্ত্রী হয়ে গেলাম 10 কোটি দিয়ে। এখন প্রচুর তুলছি, 20 কোটি আরও বেশি তুলছি, বলে এই তো ব্যাপার। আর ছোটোখাটো যদি সেল টেলের কোনো দায়িত্ব, ছোটোখাটো জায়গায় জেলায় ফেলায় পঞ্চায়েতে সেল, সেখানেও 10 লাখ দিতে হয়, টাকা ছাড়া কিচ্ছু হয় না। তো যখন আমাদের একটা মানে আমার খুব ভালো লাগে, এর জন্য কিন্তু হুমায়ুন কবিরের সাথে আমি কিন্তু ওই মদন মিত্রের মিল খুঁজে পাই, দুজনের মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মিল আছে সুন্দর। ও লাভলিটা অবশ্য হুমায়ুন কবির বলেনি, তার সাথে সুন্দরী একটা মেয়ে কিন্তু জড়ো হয়েছিল, এবং অমুসলিম মেয়ে, তাকে টিকিটও দিয়ে ফেলেছিল, আবার তুলে নিয়েছে টিকিট। তো আমার প্রশ্ন হচ্ছে, যেখানে মদন মিত্র বলছে টাকা দিল ছাড়া টিকিট হয় না, মন্ত্রী হয় না, কিচ্ছু হয় না, সেখানে হুমায়ুন কবির যদি টাকাটা নেয় তাতে অসুবিধা আছে? পলিটিক্স তো টাকা নেবার জন্য। দিদি বলবেন আপনি যে টিকিটগুলো দিয়েছেন, টিকিটগুলো বিনা পয়সা দিয়েছেন, কিছু লোককে বিনা পয়সা দিয়েছে, 90% টিকিট বিক্রি হয়েছে, টিকিট বিক্রি হয় মানে 50 লাখ থেকে 5 কোটি। এবারে বিধানসভায় টিকিট বিক্রি হয়েছে 50 লাখ থেকে কত, 5 কোটি। যেখানে এমএলএ, ঠিক এমএলএ হওয়ার লোকগুলো মানে যেভাবে পয়সা দিয়ে এমএলএ হয়, যেভাবে অকশন হয় সেভাবে টিকিটের দামও হয়। যেখানে পয়সা দিয়ে এমএলএ হবে, পয়সার বিনিময়ে সে তো ইনভেস্ট করেছে, তো ওই এমএলএ তো ক্ষমতা গিয়ে পয়সা চুরি করবে। তো ক্ষমতায় গিয়ে পয়সা চুরি করার আগে যদি হুমায়ুন কবির কিছু পয়সা পেয়ে যায়, এটা হুমায়ুন কবির যোগ্যতা অযোগ্যতাকে উত্তর দাও। বিজেপির অযোগ্যতা হতে পারে, কিন্তু হুমায়ুন কবিরের যোগ্যতা। স্যালুট হুমায়ুন কবির, চালিয়ে যান, ধন্যবাদ।